আগে এমনটা ছিল যে ঈদগুলো সবই নিজ কেন্দ্রিক, আর এখন ঈদগুলো হয়ে গেছে পরিবার কেন্দ্রিক এবং ভালোবাসার মানুষ, কাছের মানুষ কেন্দ্রিক, বন্ধু কেন্দ্রিক। তাদেরকে সময় দিতে পারলেই এখন পারলে বেশি একটু ভালো আনন্দ লাগে। লাগে। ওকে, সো ঈদের সালামি পেয়েছো বেশি না দিয়েছো বেশি? অবশ্যই দিয়েছি, কেউ দেয় না আমাকে সালামি। লিটারালি আদার ডে আই ওয়েন্ট টু অ্যানাদার ইন্টারভিউ এবং আমি ওখানে উল্টা বের হওয়ার সময় সালামি দিয়ে এসেছি। এন্ড এটা আমি দেখেছি আজকে। But আমি বড়, বাট আমি সালামি রেখে দিব। হ্যাঁ, তুমি আমি তোকে দিব, কোনো তুমি আমাকে সমস্যা নেই। সালামি দিবা, বাট আমি নিব। দিব এবং নিব দুটোই একসাথে। তাহলে লাভ হলো কি? নিজেটা নিজের কাছেই রেখে দিই আমরা, এমনিই আমাদেরকে কেউ দেয় না। সো উই বেটার সেভ ইট আউট। ওই টাকাটার মানে আমি খরচ করব না, ওটা আমি রেখে দিব বিকজ ইটস ফ্রম ইউ। না, আমি ওকে সালামি দিয়েছি আর বলেছি তুমি এটা খরচ করবে একটা কয়েকটা গরিব মানুষের জন্য কিছু দিয়ে দিও। মাশাআল্লাহ। তুমি চ্যারিটি করো, আমি এটা জানি, কিন্তু তুমি চ্যারিটি প্রকাশ করো না কেন? কারণ অনেককেই আমি দেখি না, যে আমার কাছে মনে হয় যে তুমি চ্যারিটি তোমার প্রকাশ করা উচিত না। আমি 2017-18 দিকে করেছিলাম প্রকাশ। তখন আমার কাছে মনে হয়েছিল যে জিনিসটার বরকত কমে যায়। ইউ নো হোয়াট আই মিন? যে আমি বলেছি আমার অনেক পুরনো কাপড় ছিল যেগুলো আমি 1 টাকা দামে সেল করে দিয়েছিলাম, অনেকগুলো কাপড়। তো ওই জিনিসটা কি কোনো না কোনোভাবে পত্রিকায় চলে আসে এবং তারপর থেকে আমার কাছে মনে হয় যে মানুষের দৃষ্টিভঙ্গি না একটু বদলে গেছে। আমার নিজের কাছেও আমার ভালো লাগেনি ব্যাপারটা। এরপর থেকে আমার যেটাই আমার দেওয়ার আছে, চ্যারিটি বলো, ইফতার বলো, মানুষকে সহযোগিতা বলো, যেটাই বলো, আমি এমনভাবে করি যে সেটা আমি জানবো এবং উপরওয়ালা জানবে, আর বাকি যদি কেউ জানার থাকে ইটস ওকে, বাট আমি ওটা নিয়ে খুব একটা কথা বলতে চাই না।